হ্যাঁ স্বরূপ কোথায়? রানু, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? তোমার সঙ্গে আমার 1:1 কথা ছিল। আসলে একটা বিষয় নিয়ে তোমার সঙ্গে আমার আলোচনা করার ছিল। হ্যাঁ বলো, কি কথা? তুমি ইমনের সামনেই বলতে পারো। সেটা তো তোমার কথা, আমার কথা এটা নাও হতে পারে। হ্যাঁ, তুমি এটা আমায় নিশ্চয়ই বলতে পারো যে তোমার এখন সময় হবে না। নো ইস্যুস, সেক্ষেত্রে আমার কিছুই বলার থাকে না। আর তোমার যদি কখনো সময় হয় তাহলে আমাকে বলো, তখন আমরা নিশ্চয়ই কথা বলবো। আর যদি সময় না হয় তাহলে এই কথাগুলো তোমার শোনাই হবে না। তুমি এভাবে কথা বলছো কেন? তুমি এভাবে কথা বলছো কেন? আমি যখন বলছি যে তোমার সঙ্গে আমার যে কথাটা আছে সেটা 1:1, তখন তোমারও তো সেটা রেসপেক্ট করা উচিত রনু। তার মানে নিশ্চয়ই আমি তোমাকে এমন একটা কথা বলতে চাই যেটা আমি সকলের সামনে বলতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না রূপকথা দি, আমি চলে যাচ্ছি। দাঁড়াও ইমন। আর রূপকথা, তুমি কি এমন কথা বলবে যেটা ওর সামনে বলা যায় না? আমি তো বুঝতে পারলাম না। তুমি বলতে পারো ওর সামনে, ও তো একজন ফ্যামিলি মেম্বার। সরি রনু, আমি ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তোমার থেকে আমি যদি একটুখানি সময় চাই তাহলে তোমার ইমনের সময় থেকে তুমি সেটুকু সময় আমায় বার করে দিতে পারবে, তাতে কিছু ক্ষয়ে যাবে না। কিন্তু এখন দেখছি নিশ্চয়ই কিছু ক্ষয়ে যাবে, তাই তুমি আমায় সময় দিতে পারছো না। রূপকথা, আমি কিন্তু সেটা মিন করিনি। তুমি আমাকে কিন্তু ভুল ভাবছো, আমার কথাটা বুঝতে পারছো না। এত কথার কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি, আসছি। বাড়ির বড়রা চায় না পিসিমণির বিয়েটা হোক। এটা কি তোমারও বক্তব্য? হ্যাঁ, এটা আমারও বক্তব্য। দেখো, ইমন কিন্তু খুব ছেলে মানুষ। হয়তো সিদ্ধান্তটা ও হুজুগে নিয়েছে, হয়তো ঘটনাটা অতটা তলিয়ে ভেবে দেখেনি। কিন্তু এ বাড়ির গুরুজনেদের ব্যাপারটা তো তা নয়। তারা যখন এই বিয়েটাতে আপত্তি করছে তখন নিশ্চয়ই কিছু ভেবেই আপত্তিটা করছে। আর আমাদের ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত, তাই না? দেখো রূপকথা, আমি তোমাকে একটা কথা বলি। আমার কিন্তু মনে হয় না যে ইমন যে কাজটা করতে চলেছে সেটা শুধু হুজুগের বশত করতে চলেছে। এমনটা যে হবে সেটা তো কেউ আগে থেকে জানতো না, ইমনও না। ইমন কি জানতো যে কলেজে ও পড়ে সেখানে ডক্টর অনন্য বোস পড়ায়? আর ডক্টর বোস যখন কোনোভাবে জানতে পেরেছে যে ইমনের সঙ্গে পিসিমণির একটা যোগাযোগ আছে, তারপর থেকে তো ঘটনা এরকম ভাবে। এই কথাগুলো কিন্তু আমাকে না বললেও চলবে, তার কারণে এই কথাগুলো কিন্তু বুঝতে পারছি আমি, বোঝার মতো বুদ্ধি আমার আছে, তাই তোমাকে ব্যাখ্যা করতে হবে না। কিন্তু আমার যেটা বলার সেটা তো আমি তোমাকে বলবোই। আমার মনে হয় তুমি রেশনাল আর সেন্সিবল লোক। দেখো, পিসিমণির এখন যা বয়স আর যা অবস্থা, তাতে এরকম একটা সম্পর্কে কি ঢোকা উচিত? আর তাছাড়া পিসিমণির জীবনে বোধহয় একটা দুর্ঘটনায় বাড়িতেই আছে, যে বিষয়টা নিয়ে বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করতে চায় না। তুমি বোধহয় বুঝতে পারছো আমি কি নিয়ে কথাটা বলছি। আমি পিসিমণির বাচ্চার বিষয়ে কথাটা বলছি। ইমন বোধহয় ব্যাপারে কিছু জানে না, আর এবারের লোকেরা বোধহয় ইমনকে নিয়ে কিছু জানাতেও চায় না, হয়তো বুঝবে না তাই। পিসিমণির বাচ্চা সংক্রান্ত যদি কিছু ঘটেও থাকে তাহলে সেটা আমরা জানি না, আমাদের কাছ থেকে সেটা গোপনে রাখা হয়েছে। আর সত্যিকার যদি কিছু ঘটেও থাকে তাহলে তাতে পিসিমণির কোনো দোষ নেই, কোনো দায় নেই। ডক্টর অনন্য বোসেরও কিন্তু কোনো দোষ নেই, যত দোষ আমাদের বাড়ির লোকেদের। আর নিজেদের দোষ থাকার জন্য পিসিমণির জীবনটাকে আবার নতুন করে তছনছ করে দেওয়ার অধিকার কিন্তু তাদের নেই। তাই বলছি, তুমি এসব নিয়ে চাপ নিও না। আমি বাবা আর জেঠিমণির সঙ্গে কথা বলবো। আর তুমি যে বললে এই ব্যাপারে বাড়ির বড়দের সবার আপত্তি আছে, তা কিন্তু নয়। সবার নয়, বাড়ির কিছু কিছু লোকের আপত্তি আছে। বাকি সবাই কিন্তু চায় পিসিমণির বিয়েটা হোক, পিসিমণি সুখী হোক। তাহলে তুমি আমার কথাটা শুনলে না? এটা তো তোমার কথা নয়, তোমাকে বাড়ির লোক একটা কথা বলেছে, তুমি সেটা আমাকে কনভে করেছো জাস্ট। না রানু, এটা আমারও কথা। তুমি পিসিমণিকে সদ্য সদ্য চিনেছো, এই মধ্যে পিসিমণি সম্পর্কে তোমার মত তৈরি হলো কি করে? আমিও তো তোমাদের ফ্যামিলি মেম্বার না? আর তোমাদের বাড়ির মেম্বার হিসেবে এবারের ভালো মন্দ নিয়ে একটু মাথা ব্যথার অধিকার আমারও আছে। রানু, খুব ভালো করে আমি ব্যাপারটা নিয়ে ভেবে দেখেছি, আর ভেবে আমার এটাই মনে হয়েছে যে পিসিমণির কিন্তু এই বিয়েটা করা ঠিক নয়। বড্ড বড় একটা রিস্ক হয়ে যাবে, বিশাল বড় ঝুঁকি, কারণ পিসিমণি তো ঠিক সুস্থ নয়।
মানে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো, ডক্টর অনন্য বোস হয়তো আজকে মহান হওয়ার তাগিদে বিয়েটা করতে চাইছে, কিন্তু মোটা ভেঙে গেলে তখন কি হবে? তখন যদি পিসিমণিকে রিফিউজ করে, পিসিমণিকে যদি এ বাড়িতে পাঠিয়ে দেয়, ভেবে দেখেছো পরিস্থিতিটা কি করে সামলাবে? তখন পিসিমণিকে কি করে সামলাবে আমাকে বলো তো। দেখো রূপকথা, আমার কিন্তু মনে হয় না ডক্টর বোস মহান হওয়ার জন্য এসব করছে। যদি তাই হতো তাহলে কিন্তু উনি এতদিনে একা থাকতেন না। তাহলে কিন্তু উনি পিসিমণির নাম শুনে আমাদের বাড়িতে ছুটে আসতেন না, আর পিসিমণির এরকম অবস্থা দেখে উনি বিয়ের কথা বলতেন না। তাই এই পয়েন্টে আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না। সেটাই তো স্বাভাবিক যে তুমি এখন আমার সঙ্গে প্রত্যেকটা কথায় ডিফার করবে। এটা আমার ধরে নেওয়াই উচিত ছিল, কিন্তু আমার যা বলার ছিল সেটা তো আমাকে বলতেই হতো। এবার তোমার সিদ্ধান্ত, তোমার মতামত তোমার। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি শুধু একজন স্বাধীন মানুষ হিসেবে নিজের মতটা দিয়েছি। না, আমি কোনোভাবেই তোমায় ভুল বুঝছি না মিস্টার রণজয় চ্যাটার্জি। তুমি যা, আমি একদম তোমাকে তাই ভাবছি। শোনো, তোমার মধ্যে এখন কোনো র্যাশনালিটি কাজ করছে না, সেজন্য অন্য কারোর কথা শোনার কোনো দায়ী তোমার নেই। তুমি ভুল করছো রূপকথা। আমি ভুল করছি না, তুমি ভুল বলছো। আমি যা দেখছি আমি একদম তাই বলছি। যাক, যে প্রসঙ্গটা নিয়ে কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারবো না, সেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা না করাই ভালো। আর তাছাড়া ইমন বোধহয় আশেপাশে কোথাও আছে, হয়তো আড়াল থেকে আমাদের কথাও শুনছে। শুধু শুধু বাইরে ওকে দাঁড় করে রেখে লাভ কি? আমি যে কাজে এসেছিলাম সে কাজটা হয়ে গেছে, তাই আমি আসছি। দাঁড়াও, এখানে একটা কথা তোমাকে না বলে পারলাম না। তুমি যত রকম ভাবে ইমনকে ভুল বোঝার চেষ্টা করো না কেন, একদিন বুঝবে তুমি যেরকম ভাবো ইমন আসলে সেরকম নয়। আর সেই দিন যখন তুমি আজকের কথাগুলো মনে করবে যে তুমি এই কথাগুলো বলছিলে আজকের দিনে, তখন দেখবে তোমার নিজের খারাপ লাগবে। এটুকুই বলার। তুমি আমার কথার দাম দিলে না, তুমি ইমনের পক্ষ নিলে। ইমন যেহেতু বলছে এই বিয়েটা দিতে হবে, তাই তুমি এই বিয়েটা দিচ্ছ। আর আমি যখন যুক্তি দিয়ে বোঝালাম, তুমি সেই যুক্তিটাও শুনলে না, বুঝতেও চাইলে না। তুমি জেনে রেখো রনু, ইমন যখন বলেছে এই বিয়েটাকে কে আটকায় সে দেখবে, আমিও তেমন বললাম এই বিয়েটাকে দেয়, আমিও সেটা দেখে নেব। আর কিছু বলবে? না, আর তো কিছু বলার নেই। তবে যে শুনছিলাম যে ভদ্রলোক নাকি বিয়ে টিয়ে করেছে, সে বিষয়ে তোমরা কি কোনো খোঁজ নিয়েছো, না খোঁজ না নিয়ে বিয়েটা দিয়ে দেবে বলে ভেবেছো? আমার মনে হয় না ভদ্রলোক বিয়ে করেছেন। বিয়ে করলে উনি পিসিমণিকে বাড়ি নিয়ে যেতে চাইতেন না। আর পিসিমণি তো কোনো হিসাবে এমন কোনো অ্যাট্রাক্টিভ পাত্রী নয়, যার জন্য ভদ্রলোককে নিজের বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে গোপন করে যেতে হবে। তাই আমার মনে হয় না খোঁজখবর নেওয়ার কোনো প্রয়োজন আছে। কিন্তু যদি এটা জানা যায় যে ভদ্রলোক বিয়েটা গোপন করে পিসিমণিকে বিয়ে করতে চাইছেন, সেক্ষেত্রে তাহলে এই বিয়েটা হবে না, এর বেশি আর কি। এই বিয়েটা হবে না রনু, এই বিয়েটা আমি কিছুতেই দিতে দেব না। আমি বড় মামিকে কথা দিয়েছি। আর তাছাড়া সবসময় লড়াইতে শুধু একমাত্র মহান হতেছে ইমন জিতে যাবে, আর আমি যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করেও সব ব্যাপারে ওর কাছে হেরে যাব, সেটা আমিও অ্যাকসেপ্ট করব না। কার চিঠি রূপকথা? বুঝতে পারছি না মেজে মামু, তবে তোমার নামেই এসেছে। আমার নাম? আমায় আবার কে চিঠি লিখলে? অনুসয়া বসে বলে কেউ তোমাকে চিঠিটা লিখেছে। ও ম্যাডাম, এখানে আরেকটা সই করতে হবে। অনুসয়া দেবী? দাদা, তুমি এই নামে কাউকে চেনো নাকি? ও ঠাকুরপো, কি বলছে গো অনুসানাকে? আমরা তো এ নাম কোনদিন শুনিনি। বুঝতে পারছি না তো বোঠান, দেখি।
রেজিস্ট্রি চিঠি নাকি? কুরিয়ার করে পাঠিয়েছে যাতে কোনোভাবেই মিস না হয়, সেজন্যই মনে হচ্ছে চিঠিটা ইম্পর্ট্যান্ট। এই নাও খোলো, তোমারই তো নাম লেখা আছে। আরে না না, আমি তো চিনি না গো, তুমি খোলো না, খুলে পড়ো, পড়ে শোনাও আমাদের। এ ঠিকানা ভুল করনি তো? প্রশ্নই উঠছে না সেজো মামু, এখানে তো বড় বড় করে মেজো মামুর নাম লেখা আছে, ঠিকানা ভুল হবে কি করে? দাদা আপনার জানা আছে না কেউ হতে পারে, মনে করতে পারছেন না? কুসুম দোলা কুসুম